I can't think of one thing he said that was true. আমেরিকার নির্বাচনী বিতর্কে বিশ্বের সামনে দুর্বল এক জো বাইডেন যখন নিজেকে ধ্বংস করছেন তখন সত্য মিথ্যা মিশিয়ে আক্রমণাত্মক ভাষায় গল্প শুনিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে বিতর্কের নাটকীয় আয়োজন একটি জাঁকজমকপূর্ণ রিয়েলিটি শো। এই আয়োজনের কারণে বাইডেনের বিপদ ঘণ্টা বাজল নাকি ট্রাম্পের সুবিধা হলো সেটা এখনও নিশ্চিত না। ২৭ জুন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় CNN-এর স্টুডিওতে বিতর্কে মুখোমুখি হন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ এই আয়োজনে বিভিন্ন বিষয়ে পরস্পরকে আক্রমণ করেন দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী। বিশ্লেষকরা বলছেন আসন্ন নির্বাচনে যদি জো বাইডেন পরাজিত হন তার অন্যতম কারণ হবে বিতর্ক বৈঠকে বাইডেনের মাত্র ১০ মিনিটের বাজে পারফরম্যান্স। বেইজিং থেকে নয়াদিল্লি, বিশ্বের কোথাও প্রশংসা পাননি বাইডেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ছিল তার সমালোচনায় মুখর। রাশিয়ার মিডিয়া বাইডেনকে সম্পূর্ণ ব্যর্থ হিসাবে আখ্যা দিয়েছে। বিতর্কের আগেই রুশ টেলিভিশনে প্রচারিত সংবাদ অনুষ্ঠানে ধারণা করা হয় ১.৫ ঘণ্টার লাইভে টিকতে পারবেন না জো বাইডেন। ডেমোক্রেটিক এই নেতার মানসিক সুস্থতা নিয়ে চিন্তিত মার্কিন ভোটাররা, এমন মন্তব্য করেছে কিছু রুশ মিডিয়া। চীনের গণমাধ্যমগুলো নির্বাচনী বিতর্কের নাটকীয়তা নিয়ে বেশ উৎসাহ দেখিয়েছে। বিতর্কের শুরুতে হাত মেলাননি বাইডেন ও ট্রাম্প, এই বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেছে অনেক মিডিয়া। বিতর্কটিকে একটি রিয়েলিটি শো বলেছে চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন গ্লোবাল টাইমস। ব্যঙ্গাত্মক কার্টুন আর চিত্রে বারবার উঠে এসেছে নেতা নির্বাচন নিয়ে মার্কিনীদের হতাশা। ভারতের প্রভাবশালী গণমাধ্যমে বাইডেনের পারফরম্যান্সকে চিহ্নিত করা হয়েছে নড়বড়ে ও দ্বিধাগ্রস্ত হিসাবে। হিন্দুস্তান টাইমসের এক রিপোর্টে বলা হয়, টানটান উত্তেজনার বিতর্ক আয়োজন পাল্টে দিতে পারে ভোটারদের মনোভাব। কিছু গণমাধ্যম আগ বাড়িয়ে দাবি করেছে বাইডেনকে টাকা দিচ্ছে চীন। ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগের ভিত্তিতে বাইডেনকে মাঞ্চুরিয়ার প্রার্থী বা চীনা দালাল বলেছে এনডিটিভি। ইসরায়েলের গণমাধ্যমগুলোর কাছে বাইডেন একজন দুর্বল প্রার্থী। সেখানকার প্রকাশিত রিপোর্টে উঠে আসে বিতর্কে ট্রাম্প জিতলে সেটা কিভাবে গাজা যুদ্ধে প্রভাব ফেলবে। CNN-এর স্টুডিওতে ট্রাম্প দাবি করেন তিনি প্রেসিডেন্ট থাকলে ৭ অক্টোবর গাজার যোদ্ধারা ইসরায়েলে হামলা চালাতে পারত না। তুরস্কের বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বাইডেনের হতাশাজনক বিতর্কের সমালোচনা করেছেন। নতুন ট্রাম্প যুগ আসছে এমন মন্তব্য দেখা যায় অনেক মিডিয়ায়। তুর্কি বিশ্লেষকেরা দীর্ঘদিন ধরেই বাইডেনের ক্ষমতা নিয়ে সমালোচনা করে আসছেন। ইসরায়েল গাজা যুদ্ধে তার অবস্থানকে ভণ্ডামি বলেও অভিযোগ করেছেন তাদের অনেকে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে দ্বিতীয় ধাপের বিতর্ক। বিতর্কে না জিতলে নির্বাচনে হারবেন বিষয়টা মোটেও সেরকম না। তবে সামনের ডিবেটে ঘুরে দাঁড়াতে না পারলে আমেরিকার আসন্ন নির্বাচনে অনেকাংশে কঠিন হয়ে উঠতে পারে বাইডেনের লড়াই। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।